আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আবারও নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আমি আজকে চলে এসেছি আমাদের সবার প্রিয় শহীদ ওসমান হাদির কবর দেখতে। ভিডিওটি শেষ পর্যন্ত সবাই আমার সঙ্গেই থাকবেন। আপনারা সবাই জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদের পাশেই কাজী নজরুল ইসলামের কবরের পাশে আমাদের সবার প্রিয় শহীদ ওসমান হাদিকে কবর দেওয়া হয়েছে, আপনারা সবাই জানেন। আপনারা দেখতেই পাচ্ছেন একটা মানুষকে আসলে মানুষ কতটুকু অন্তর থেকে ভালোবাসলে আহ, এত মানুষ তার কবরের পাশে তার কবরটাকে এক নজর দেখার জন্য ছুটে আসে। আজকে প্রায় 3 দিন হতে চলছে, তারপরেও আপনারা দেখতেই পাচ্ছেন শহীদ ওসমান হাদির কবরটা এক নজর দেখার জন্য কত মানুষ ভিড় করতেছে এখানে। কিন্তু আমার মনে হচ্ছে আসলে এখানে প্রশাসনের তরফ থেকে ভিতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে না। তারপরেও আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আমিও একটু চেষ্টা করব আসলে ভিতরে যেতে পারি কিনা। আমি আসলে তার কবরটা এক নজর কাছে থেকে দেখার জন্য আসলে ছুটে আসছি এখানে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু রাত অনেক হয়ে গেছে, তারপরে প্রচুর মানুষের ভিড় এখানে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এখানে প্রশাসনের তরফ থেকে আসলে ভিতরে যাওয়ার কোনো অনুমতি দেওয়া হচ্ছে না। হয়তোবা এটা নিরাপত্তার কোনো বিষয় হতে পারে। আপনারা ওই দেখতে পাচ্ছেন দূর থেকে দেখা যাচ্ছে। এটি কিন্তু শহীদ ওসমান হাদির কবর। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে এটা আসলে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তার নিষেধ আছে। তাই হয়তোবা ভিতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে না। আসলে আমি নিজেও ব্যক্তিগতভাবে মনে করি এখানে এখন যত উৎসুক জনতার ভিড়, ভিতরে প্রবেশ করতে না দেওয়াটাই ভালো। তাই আসুন আমরা সবাই মন থেকে আমাদের শহীদ ওসমান হাদি ভাইয়ের জন্য দোয়া করি। মহান আল্লাহ তাআলা যেন তাকে তার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে বেহেশতের সুউচ্চ মাকাম দান করেন।